হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এইদিকে দেখো আমি স্নান টান করে চলে এসেছি রূপচর্চা করতে। আসলে এই রূপচর্চাটা না সবাইকে করা উচিত, কারণ স্কিন কেয়ার রুটিনটা সবাইকে ফলো করা উচিত। কারণ আমাদের দেখো প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আর পার্লারে যাওয়া সম্ভব হয়ে ওঠে না। তো স্কিন কেয়ারটা যদি বাড়িতে করা যায়, স্কিনটাও ঠিক থাকবে আর স্কিনে গ্লেজ থাকলে দেখতেও ভালো লাগবে। কারণ দেখো আমাদের মেকআপ সবসময় করা হয়ে ওঠে না। আর এদিকে দেখো আমি অল্প ঠোঁটেও ভ্যাসলিনও লাগিয়ে নিচ্ছি, কারণ আমার ঠোঁটটা প্রচণ্ড কালো। আসলে ম্যাট লিপস্টিক লাগাতে লাগাতে আমার ঠোঁটটা অনেকটাই কালো হয়ে গেছে। আর স্কিনে না অয়েলি ক্রিম লাগানোর পরই স্কিনটাকে একটু মাসাজ করবে। আর এটা মাসাজ করার আগে কিন্তু অয়েলি ক্রিম লাগাতে হবে, কি যে কোনো ড্রাই ক্রিম লাগালে হবে না। আর একটু মাসাজ করলে না স্কিনের যে রক্ত চলাচল হয়, তো স্কিনটাও গ্লেজ বাড়ে ওটার জন্য। আর এইদিকে দেখতেই পাচ্ছ আমার স্কিনটা কতটা গ্লোয়িং লাগছে। আর দেখে দেখো আমি একটু আমসত্ত্ব খেয়ে নিচ্ছি। আর এই আমসত্ত্বটা না আমার জন্য একটা জেঠু পাঠিয়েছে। উনি ছোটোর থেকে প্রত্যেক বছর আমের সিজনে আমার জন্য আমসত্ত্ব পাঠাবে, কারণ উনি জানে যে আমি এটা খুবই ভালোবাসি। আসলে উনি যে পাঠায় ওটাও আমার জন্য মানে অনেক বড় অ্যাচিভমেন্ট, কারণ উনি আমাকে ছোটোর থেকে এতটা ভালোবাসে বলে প্রত্যেক বছর মনে রাখে যে আমি ভালোবাসি বলে আমার জন্য পাঠাতেই হবে। আর এদিকে দেখো আমি দুপুরবেলা একটু খাওয়া দাওয়া করে নিলাম। আজকে সিম্পল একটা ডাল ভাত আলু ভাজাই হয়েছিল বাড়িতে। আর সামনে ছিল একটু পেস্ট্রি। আর এদিকে আমার ভাগ্নি অল্প আমাকে আদর করে পেস্ট্রি খাইয়ে দিচ্ছে। এইদিকে দেখো ও খাওয়ানোর পর আমি নিজে নিজেই হাত দিয়ে খেয়ে নিলাম, কারণ দেখো অন্য কেউ খাওয়ালে অল্প খাওয়াবে, আর নিজে খেলে তো একটু বেশি খেতে পারবো না। তাহলে বলো কত আমি চালাক। আর এদিকে ঘুম থেকে ওঠার পর বিকেলে সবার জন্য চা বানিয়ে নিচ্ছিলাম। বিকেল হলেই না চাটা না খেলে না কেমন কেমন লাগে। আসলে একটু চায়ের নেশাও হয়ে গেছে। আর ডেলি আমি চা খাই না অবশ্য, কোনো কোনো দিন ব্ল্যাক কফি খাই। তো যাই হোক, এদিকে সবার সাথে কথা বলতে বলতে আমি একটু চাটাও খেয়ে নিলাম।